তলোয়ারের চাইতেও কলমের শক্তি বেশি। কিভাবে সাহস করে কথা বলতে হয় সেটাই আমরা আর কি প্রকাশ করতে চাচ্ছি। দেশ স্বাধীন হওয়ার পরে তো এখন সব কিছু মানে আমাদেরই দায়িত্ব দেশটাকে সুন্দর করার। যুদ্ধ করে আর কি আমরা এই স্বাধীনতা পেয়েছি, বাক স্বাধীনতা পেয়েছি। দেশ স্বাধীন হওয়ার পরে তো এখন সব কিছু মানে আমাদেরই দায়িত্ব দেশটাকে সুন্দর করার, দেশটাকে স্বাভাবিকভাবে করার। এখন বড়রা যারা বড় আছে তারা বিভিন্ন দায়িত্ব নিয়েছে, আমরা ছোটরা যা পারি এখন রং করতে পারি যেহেতু, তাই এইভাবেই আর কি আমরা একটু সৌন্দর্য বৃদ্ধি করতে চাচ্ছি। আর ছোট ছোট ছাত্ররা তো ট্রাফিক নিয়ন্ত্রণ করছেই, তো বিভিন্ন দায়িত্ব আমরা নিজেদের মতো নিয়েছি। আর দেশ স্বাধীন হয়েছে এটা যেমন সত্যি স্বাধীনতা ধরে রাখতে হবে আমাদেরই, তো সেজন্যই আর কি এভাবে মাঠে নামা, কাজ করা। আমরা আসলে ৭১-এর যুদ্ধ দেখিনি, কিন্তু আমরা ২৪-এর আন্দোলন দেখেছি। এই চেতনাকে ধারণ করে আমরা আর কি এই ছবিটা আঁকছি। এটা হচ্ছে আবু সায়েদ, তার চেতনাকে ধারণ করে আমরা স্টুডেন্টরা আন্দোলন করছি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়, কিভাবে সাহস করে কথা বলতে হয় সেটাই আমরা আর কি প্রকাশ করতে চাচ্ছি। এটাই শেখাতে চাচ্ছি জাতিকে, যেন জাতি ভয় পেয়ে বসে না থাকে। ব্যাখ্যাটা সম্পূর্ণটা হচ্ছে পেন ইজ মাইটিয়ার দ্যান সোর্ড, মানে হচ্ছে তলোয়ারের চাইতেও কলমের শক্তি বেশি, এরকমটা আর কি। তো আমরা যেহেতু ছাত্ররা কোনো রকম অস্ত্র ছাড়া আমরা এত বড় একটা যুদ্ধ জয় করেছি, সেটাই আমি এখানে রিপ্রেজেন্ট করতে চাই। দেয়ালে ছবি আঁকা হচ্ছে কারণ হচ্ছে শহীদদের স্মরণে, যদি সবাই মনে রাখে শহীদদের, এই যে যুদ্ধ হলো, এত কিছু হলো, মানে মেধার ইয়াতে হলো, এই জন্য আমরা হচ্ছে কি তাদের স্মরণে ছবি আঁকা হয়েছে। আপনার অনেক ছবি আছে যেগুলো হচ্ছে আমাদের মানে স্বাধীনতার চেতনা বা আমরা যেগুলো করছি আর কি সেগুলো ফুটিয়ে তুলছি। ওই রকম হচ্ছে মেসেজ দিতে চাই যে আমরা হচ্ছে তাদের মনে রাখার জন্য আর কি করতেছি। আমরা এখানে বিভিন্ন ঐতিহাসিক ছবি আঁকছি, যেমন যারা শহীদ হয়েছে তাদের ছবি আঁকা হচ্ছে। বিভিন্ন স্মরণীয় দিন যেমন ৩৬ জুলাই লেখা হচ্ছে, যেটা দেখে আমাদের পরবর্তী প্রজন্ম কিছু শিখতে পারবে। এদেশের বুকে 18 নেমে আসুক, এই জিনিসটা একটা আমাদের 18 বছর বয়স কবিতার একটি লাইন, যে লাইনে আমরা আর কি উদ্বুদ্ধ হই। আমাদের যে ছাত্র সমাজ এটি কয়দিন আগে আসলে অনেক যুদ্ধ করে আর কি আমরা এই স্বাধীনতা পেয়েছি, বাক স্বাধীনতা পেয়েছি। তো আমরা সেই খুশিতে, সেই আনন্দে দেশের সংস্কারের জন্য, দেশের ভালোর জন্য, দেশটাকে সুন্দরভাবে আবার সাজানোর জন্য, নতুন করে গড়ার জন্য আমরা আসলে এই উদ্যোগটা গ্রহণ করি। যাদেরকে বলতে চাচ্ছি যে সবাই মিলে এগিয়ে আসুন, দেশটাকে গড়ার চেষ্টা করুন। শুধু এটা ছাত্র সমাজের পক্ষে সম্ভব না এই কাজটি করা, আপনারা এগিয়ে আসলে দেশটি আরও এগিয়ে যাবে। তো আমি এই ছবির মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে যেহেতু স্বৈরাচারের পতন হয়েছে, তার জন্য যাতে আবার ডিজনি চ্যানেলটা ফিরিয়ে আনা হোক, আর আমরা যাতে টিভিতেই আমাদের প্রিয় কার্টুনটা দেখতে পারি, উপভোগ করতে পারি। ধন্যবাদ। ইউনিটি মানে একতা আর কি। একতার মাধ্যমে বুঝাচ্ছি যে সবাই যাতে একসাথে থাকে, সব কিছু যাতে ভালো হোক খারাপ হোক সবাই একসাথেই জিনিসটা পার করতে পারি। সবার থেকে একটু আনকমন করার চেষ্টা করতেছি, এই জন্য আমরা জাপানিজ বিখ্যাত অ্যানিমে কার্টুনের একটা ক্যারেক্টার রাখতেছি। ক্যারেক্টারের নাম হচ্ছে গিয়ে লুফি। আচ্ছা, লুফির ডায়লগ হচ্ছে গিয়ে ফ্রিডম। তো আমরা এখানে ফ্রিডমের জন্য লিখছি আর কি, যেহেতু আমাদের দেশের সাথে কনটেক্সটের সাথে এটা এখন ম্যাচ খাচ্ছে, এই জন্যই আমাদের এই ক্যারেক্টার চুজ করা। জাতিকে আমরা বোঝাতে চাচ্ছি যে আমরা তরুণ প্রজন্ম মিলে যে একটা সুন্দর দেশের পরিকল্পনা আমাদের মধ্যে আছে, এটা আমরা আর কি অনেক কষ্টে অর্জন করেছি। আমরা আমাদের অনেক ভাই বোন আমাদের জন্য প্রাণ দিয়েছে, আমরা শুধু তাদেরকে মনে রাখতে চাই। আমাদের যে আত্মত্যাগ, সে আত্মত্যাগের ছবির মাধ্যমে আমরা ফুটিয়ে তুলতেছি। আর দেশে কিছু কিছু মেসেজ দেওয়া উচিত, কারণ আমরা সবাই সচেতন নাগরিক না। আর স্টুডেন্টরা যে রক্ত দিয়ে যে এই স্বাধীনতা অর্জন করছে, যেভাবে ওরা রক্ত দিছে, ওদের দুঃসাহসিকতার পরিচয় দিছে, এটা আসলে কোনো ইতিহাসে আমি কখনো শুনি নাই। মানুষ 1952 দেখছে, আগে যারা ছিল 1952 সালে, কিন্তু আমরা স্টুডেন্টরা 1952 দেখি নাই, আমরা 2024 দেখছি। দেশ স্বাধীন হওয়ার পর মনের ইচ্ছাগুলো সব এখানে দিচ্ছি।